আমেরিকা হলো খ্রিস্টান আর ইসরায়েল হলো ইহুদি। এরা একে অপরের বন্ধু। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন? লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করো না। আউলিয়া উবাযুহুম আউলিয়া উবায, তারা একে অপরের বন্ধু। মিলল কিনা বলা? মিলেছে কিনা? তারা একে অপরের বন্ধু। এখন আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন, 1000 বছর মুসলমানরা রাজত্ব করেছে, তারপরে মুসলমানদের হাত থেকে এই যে ক্ষমতা কেড়ে নিল, কি করে কেড়ে নিল একটু ভাবুন। এই যে 1000 বছর, 900 বছর যে মুসলমানরা রাজত্ব করেছে, তারা শুধু একে অপরের সাথে মারপিট করেছে। এখন আমরা বর্তমানে যে করছি, আমাদের সামনে মুসলমানদের যে ক্ষতি হচ্ছে, মুসলমানদেরকে নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, এর দিকে আমাদের নজর নেই। মুসলমানদের শিশুদেরকে রাষ্ট্রের মাধ্যমে মেরে দেওয়া হচ্ছে, তারপরে ভিন্ন ধরনের পরিকল্পনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হচ্ছে, আল্লাহকে নিয়ে গালিমন্দ করা হচ্ছে। কিন্তু মুসলমানরা কি বলছে? তুই তো আইএসএ, তুই তো পিডিসি, তুই তো টিএমসি, এই করে নিজেদের মধ্যে মারপিট করছে। ভাবুন, কিন্তু কে সত্যি মুসলমানদের হয়ে আওয়াজ তুলছে? এখন পশ্চিমবাংলায় কেউ নেই মুসলমানদের হয়ে আওয়াজ তুলছে। সকলে একে অপরের মধ্যে ঝগড়ায় ব্যস্ত। বাস্তবে আপনারা একটু খেয়াল করে দেখুন, যদি কেউ নিজের কথা বলে, তাও নিজের পার্টিকে সামনে রেখে বলছে। মুসলমানদের স্বার্থে কেউ কথা বলছে না, কারণ মুসলমানদের ভিতরে এই মন মানসিকতা রয়ে গেছে যে আমাকে সিংহাসন দখল করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে, এই চিন্তা চেতনা নেই। এটা আমি এখনকার কথা বলছি না, এই যে খেলাফতের কথা বললাম না, 4 খলিফার পর থেকে 900 বছর যে মুসলমানরা রাজত্ব করেছে, এই 900 বছরের মধ্যে এরা নিজেরা নিজের ভাইকে, নিজের চাচাকে বদল করে তাই নিজের সিংহাসনে বসেছে। ইতিহাস এগুলোর সাক্ষী দেয়। আর এই যে মুসলমানরা নিজেদের মধ্যে মারপিট করছিল, মুসলমানরা একে অপরের মধ্যে ঝগড়া বিবাদের মধ্যে পড়েছিল, সেই কারণেই দুষ্কৃতি, সেই কারণেই সর্বপ্রথম এখান থেকে 400 বছর আগে ব্রিটেন মুসলমানদের হাত থেকে রাজত্বকে ছিনিয়ে নিয়েছে। মুসলমানরা কি নিজে পেট পূজা করে, নিজের বহু বিল্ডিং বালাখানা করছে, রাজপ্রাসাদ তৈরি করছে, নিজেরা ভোট খুঁজে ব্যস্ত, নিজেদের বেদি নিয়ে ব্যস্ত, আর এরা দেশ বিল্ডিং নিয়ে ব্যস্ত। মুসলমানদের চলছে ভালো মজা লাগে না, এই গরুসুন্দি খেতে ব্যস্ত, তখন ব্রিটেন মুসলমানদের হাত থেকে রাজত্ব পেয়েছে। আর এখন ব্রিটেনের হাত থেকে নিল আমেরিকা, আর আমেরিকার হাত থেকে নিতে চলেছে ইসরায়েল। আমেরিকার হাত থেকে কে নিতে চলেছে? ইসরায়েল। আপনারা বাস্তবে দেখে নেবেন, কয়েক বছর পর ইসরায়েল আমেরিকার যে দাদাগিরি ওই ইসরায়েলের কাছে চলে যাবে, আর সেটা আমেরিকা ইসরায়েল মিলেই করবে। এখন একটি কথা বলুন, এই যে আমেরিকা আর ইসরায়েল, এখন এরা বন্ধু কিনা? সকলে মোটামুটি নিউজ খবর দেখছেন তো? আমেরিকা ইসরায়েল বন্ধু কিনা? অবশ্যই আমেরিকা ইসরায়েল বন্ধু। আর আমেরিকা হলো খ্রিস্টান আর ইসরায়েল হলো ইহুদি। এরা একে অপরের বন্ধু। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন? লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করো না। আউলিয়া উবাযুহুম আউলিয়া উবায, তারা একে অপরের বন্ধু। মিলল কিনা বলা? মিলেছে কিনা? তারা একে অপরের বন্ধু। এখন আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন, কোরআনের কথাও বলছে তারা একে অপরের বন্ধু। আর এদের সাথে যারা বন্ধুত্ব করবে, তারা মুসলমান জাতিদের মধ্যে কেউ নয়, বরং তাদের মধ্যে